তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দুহাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতিবাদী বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন আপনার সভাপতি দেওয়া ঠিক না। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামের কোরআনে নাই, কোরআন নাই। তুমি যদি সংসদের বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনার তো কতক্ষণ কিসের চলে? পিএমপি লোক তুমি কিসের কথা কও? সে কিসের দিয়ে কোন কিসের দ্বারা কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এটি এত কি এটি কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন তুমি এটি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন মারবো দাও। এই কতক্ষণ আপনি কতক্ষণ চালান আইন কতক্ষণ আশ্চর্য হয়ে গেল। না না বাবজান না, সংসদে জানবেন না। আচ্ছা আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন না না তুমি কি সব সংসদ দিয়ে রাগারাগি না করি ভাই। হ্যালো ভাই বাবজান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই, কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কোনো আপনাদের মতাদর্শ আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান ঠিক কিনা? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধে আছি। সম্মান দেখাবে।